আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেশি ভালো নাই। অনেকেই চাইতেছে যে আমি অনলাইন থেকে চলে যাই, মানে আমার পিছে এরকমভাবে লাগছে বলার মতন। ওরা চাইতেছে যে আমি অনলাইন ছাইড়া দিব, ওরা এরকম করতেছে যেন আমি ভয় অনলাইন ছাইড়া। কিন্তু তারা তো জানে না তাদের থেকে আমি যে কি চেষ্টা। আর এটা সবাই জানে, সবাই বুঝে এগুলো এডিট করা। তো যাই হোক, ওদের কাজই তো এরকম করা না, ওরা এরকম করবেই। ওদের তো কোনো যোগ্যতা নাই নিজেদের ফেস শো করে ভিডিও বানানোর। এর জন্য পরেরটা নিয়ে পড়ে থাকে, পরেকে কিভাবে খারাপ বানানো যায়। ওদের ঘরে তো বোন নাই, তাই ওরা জানে না মা বোনের কি। আমার অনলাইনে কারোর সাথে ঝগড়া না, বিবাদ না, বা অনলাইন থেকে কারোর সাথে আমি রিলেশনে জড়াই নেই, বা কারোর সাথে কোনো কিছু না। তারপরে আমার পিছনে যে হারে মানুষ করছে। আর অনলাইন থেকে তো আমি কোনো একটা টাকাও পাই না। যদি টাকাও পাইতাম তাহলে বুঝাইতাম যে না আমি টাকা পাই, এর জন্য আমার সাথে সবাই এরকম করতেছে। তো ভাই, তোমাদের কি লাভ হইতেছে আমার সাথে এরকম করে? ও মানুষ আমাকে খারাপ বলতেছে, আমি মরে যাব, তোমরা চাইতেছো যে এরকম করলে হয়তো লজ্জায় মরে যাবে। কেন? জীবনটা এত সস্তা না, ঠিক আছে? ওই যে দুনিয়াতে পাঠাইছে সেই একদিন নেওয়া যাবে। নিজের জীবন নিজে কেন শেষ করবে? মানুষে তো পিছে অনেক কথাই বলে, অনেক ধরনের অনেক কথাই বলে। যদি মানুষের কথা কানে নিয়ে চলতে পারি, মনটারে শক্ত করে চলতে পারি, করতে পারি, তাহলে এগুলো কোনো ব্যাপার না। তো তোমাদের কাজ তোমরা করো, সমস্যা নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই, ভালো নাই দেখে ভিডিও বানাই না। ভালো লাগে না ভিডিও বানাইতে, কি ভিডিও বানাবো? ফেসবুক কোম্পানি আমার সাথে 2 নাম্বারই করতেছে। আর করবে না কি করবে? আমার যে পরিমাণ ফেক আইডি, ফেসবুক কোম্পানি কনফিউজাস, এর জন্য মনিটাইজেশন দেয় না আমাকে। ফেক আইডির কারণে আমার কপাল মন্দ। সবাই কেমন আছেন? বলবো, আরে আমার শখের বিদেশ। 10 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ভালোই যায়, কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মানে প্যারার ভিতরে যাইতে হয়। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বাড়িতে ফোন দিলেই বেতন পাও নাই, টাকা পাঠাবা না, কয় টাকা পাঠাবা। আরে ভিডিও, এখন তো আংটিটা ভালো লাগে না, কিন্তু আমার হাতে ছোট হয়, বিক্রি করে দিব। কে কিনবেন বললেন? কমেন্টে জানায়। আংটিটা একজন দিয়ে দিন, বড় হয়, ওই যে নিয়েছিলাম ছোট হয়। আমি কইছি একটা মাইয়ারে দিয়ে দিব, মানে বিক্রি করবো, নিয়ে আসি। কেউ নিলে কমেন্টে জানায়। ওয়ালাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে ঘুম, সকালবেলা ঘুম, এটাই সময়। এই 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 কথাটা মানুষে কমেন্ট করতে করতে শেষ। সকালবেলা তো ঘুমই থাকবো, কেন এত কমেন্ট? না, তারপরে ঘুম। আমরা যে ভার্সিটিতে যাইতেছি যেটা ব্যাগ নিয়ে, আমার মতো কার কার এরকম হয়? এই যে কফিটা হাতে দেখতেছেন না? তো আজকে মাসের 9 তারিখ, স্যালারি পাইছি 4-5 তারিখে, 4 দিন হয়ে গেছে। স্যালারি পাই, মানে পাওয়ার পরে 20-25 তারিখ পর্যন্ত এরকম বাহিরের খাবার খাই। মানে আমার থেকে বড় লোক কেউ নাই, খালি বাহিরের খাবার। প্রত্যেকদিন জর্ডানের 2 টাকা 3 টাকা যায় আমার প্রত্যেকদিন। আর মাস শেষে 25 তারিখ বা 30 তারিখে গেলে তখন আমার কাছে তো টাকা থাকে না, মানুষের কাছে যে একটা টাকা ধার করবো তাও পাই না। মানে চাইতে চাইতে সবার কাছে মুখ দেখা যায়, কেউ দেয় না। মানে বেতন পাইলে নিজেকে মনে হয় বড়লোক বড়লোক, আর টাকা ভাঙ্গা হয়ে গেলে মনে হয় ফকির কিনে। এরকম কারকার হয়, বলে দেন। খাবো না, নিজে ইনকাম করি, খাবো না বলেন তো? যদি কালকে মরে যাই, পরে এই টাকাগুলো কে খাবে? এত কষ্ট করে কোনো ফায়দা আছে? আগে খাবো, করবো, তারপরে সব কিছু। আমি মাথার উপর দিয়ে কবুতর আর
টিকটক আর ফেসবুক শুধু মানুষের কথা শোনার জন্যই আমি চালাই, মানে কোনো কাজের জন্য। মানুষ ভাবে আমি টিকটক ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু মানুষ তো জানে না আমি একটা টাকাও পাই না। পাই কি মানুষের নানান ধরনের কথা, নানান ধরনের অভিযোগ। এগুলো টিকটক ফেসবুক চালায় কোনো ফায়দা আছে? এগুলোর থেকে দূরে থাকাই অনেক ভালো, আমি যেটা মনে করি। আপনারা কি বলেন?